আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঁচগাছ কিতাবের দ্বিতীয় দরস নিয়ে উপস্থিত হয়েছি। গতকালকে আমরা পাঁচগাছের খুতবা এবং প্রাথমিক আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা মূল পড়ায় চলে যাব। প্রত্যেকে আমার মুখে মুখে পড়ো, এরপর আমরা ইনশাআল্লাহ অনুবাদ খেয়াল করব। বলো, বাবে আউয়াল در شناختن مجاری صرف افعال و اسما و در وی پنج فصل است. فصل اول در ذکر ماضی، فصل دوم در ذکر مستقبل، فصل سوم در ذکر امر و نهی، فصل چهارم در ذکر اسم فاعل و اسم مفعول، فصل پنجم در شناختن خاصیت بابها و آنچه بدان تعلق دارد چون مضمون این باب در فاتحة المصادر مقدم شده است. در این محل فرو گذاشته شد تا کتاب دراز نگردد. এক ধ্যানে এইদিকে কালকে আমরা পড়ছিলাম এই পাঁচ গাছ কিতাবটার মধ্যে বাব কয়টা? ফসল কয়টা? কি শুধুমাত্র ফসল পাঁচটা, না প্রত্যেকটা বাবের আন্ডারে ফসল পাঁচটা? তাহলে পাঁচটা বাবের মধ্যে যদি কয়টা করে ফসল হয়, মোট ফসল হবে কয়টা? পাঁচ পাঁচা বাব পাঁচটা, ফসল হচ্ছে 25টা। বলছিলাম কিনা? আজকে শুরু হবে আমাদের কয় নাম্বার বাব থেকে? কয় নাম্বার বাব? আচ্ছা, এখানে বাব মানে কি মুন্সি সাহেবের বাব বুঝাচ্ছে না, এখানে হচ্ছে বাব মানে অধ্যায়। বুঝছো কিনা? মানে পাঁচটা কি আছে এখানে? নতুন নতুন অধ্যায়, আবার প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে নতুন নতুন কি আছে? পরিচ্ছেদ। খেয়াল করো, বাবে আউয়াল, বাব মানে অধ্যায়, আউয়াল মানে কয় নাম্বার? আমি তোমাদেরকে আগে বলছিলাম বাব এবং ফসল, বাব এবং এরপরে দার আসলে কি আসলে? অর্থ নিব আমরা ব্যাপারে, কি নিব? বা সম্পর্কে। এমনি দার অর্থ কি বলছি আমরা? রেসপন্স লাগবে, দার অর্থ কি? কিন্তু বাব অথবা ফসলের পরে দার আসলে অর্থ নেব কি? ব্যাপারে। এমনি তো অর্থ বদ্ধ না? তা আমরা অর্থ সুন্দর হওয়ার জন্য আমরা বাব এবং ফসলের পরে যদি দার আসে, ওই দার অর্থ নেবে কি? ব্যাপারে। বুঝছো কিনা? খেয়াল করো, বাবে আউয়াল, বাব মানে অধ্যায়, আউয়াল মানে কয় নাম্বার? প্রথম নাম্বার বাব দার শনাখতানে মাজারি, দার মানে ব্যাপারে। পাইছি কিনা? তাহলে বাবের পর দার আসছে না, অর্থ কি নিছি আমি? ব্যাপারে। শনাখতানে মাজারি, শনাখতান পেহচাননা, শনাসাত মাছদারটা আমরা পড়ছি কিনা? শনাখতান ফার্সি ভাষার মাছদার কিনা? কারণ ফার্সিতে শব্দ সে তান অথবা কি থাকলে দার, এটা ফার্সিতে কি হয়? আচ্ছা, প্রথম বাব হচ্ছে দার মানে ব্যাপারে, শনাখতান মানে চিহ্নিত করা। শনাখতান মানে চিহ্নিত করা না, বা পরিচয়। শনাখতান মানে কি? মাজারি মানে কালকে গেছিল, মাজারি মানে প্রচলিত। মাজারি মানে কি? তাহলে প্রচলিত। কি প্রচলিত? সরফে আফআল ওয়া আসমা। সরফ মানে রূপান্তর। সরফ মানে কি? আফআল ফেলের জমা, ইসিমের জমা কি? তাহলে আফআল মানে ফেল সমূহ, ওয়া মানে এবং, আসমা মানে কি সমূহ? তাহলে পিছন থেকে অর্থ করো, ইসিম এবং ফেল সমূহের রূপান্তরের প্রচলিত পরিচয় সম্পর্কে। পরিচয় বা পরিচয়ের ব্যাপারে কয় নাম্বার বাব? কারা বুঝা সাত তুলো? বুঝছো কিনা? তাহলে প্রথম বাবের মধ্যে আলোচনা করবে ইসিম এবং ফেলের রূপান্তর নিয়ে। ইসিম এবং ফেলের, ইসিম রূপান্তর হয় কিনা? ফেল রূপান্তর হয় কিনা? ফেল রূপান্তর হয় ফালা, ফালা ফালা থেকে মুজার হয় কিনা? ইয়া ফালু ইয়া ফালানে আমর হয় কিনা? নি হয় কিনা? একটা থেকে আরেকটা রূপান্তর হয় কিনা? একইভাবে ইসিম রূপান্তর হয় কিনা? ইসিম কেমনে রূপান্তর হয়? ওয়া ইসমে ফাইল ফরানাই, ফাইলুন ফাইলানে, এই রূপান্তর হচ্ছে কিনা? ইসমে মফউল রূপান্তর হয় না? মাফউলুন মাফউলানে, মাফউলাতুন মাফউলাতানে। তাই বলতেছে প্রথম বাব আলোচনা করবে
ফেল এবং ইসিমের কিসের ব্যাপারে? তা আমরা ইতিমধ্যে রূপান্তরগুলো পড়ে ফেলছি কিনা? কোন কোন কিতাবে? মিজান এবং বিশেষ করে মিজানের মধ্যে আমরা রূপান্তরগুলো পড়ছি না? আচ্ছা দেখো খেয়াল করো, বাবে আউয়াল প্রথম অধ্যায়, দার মানে ব্যাপারে, শনাখতা মানে চিহ্নিত করা, মাজারি মানে কি? প্রচলিত বিষয় বা প্রচলিত। এইখানে দেখো শনাখতা মানে পরিচয় নাও, শনাখতা মানে পরিচয়, মাজারি মানে প্রচলিত, সরব মানে রূপান্তর, আফাল মানে ফেল সমূহ, ওয়া মানে এবং, আসমা মানে কি সমূহ? ইসিম এবং ফেল সমূহের রূপান্তরের প্রচলিত পরিচয় সম্পর্কে কয় নাম্বার বাব? ওই পিছন থেকে অর্থ মুজাফ মুজাফিলাই, কারণ আমরা জানি ফার্সিতে মুজাফ আগে হয়, আরবিতে মুজাফ আগে হয়, তো বাংলা অর্থ করার সময় আগে হবে কে? মুজাফিলাই। তো এখানে মুজাফিলাই কে? আসমা এবং আফাল না? তো এই পিছন থেকে অর্থ করতেছি, কথা বুঝতে পারছি তো? যেমন গোলামে জায়েদ, জায়েদের গোলাম, এখানে গোলামটা ফার্সিতে মুজাফ না? এটা আগে আসে না পরে? তো ফার্স্ট বাংলা থেকে আমরা কি গোলামের জায়েদ বলি নাকি জায়েদের গোলাম? বাংলাতে আবার মুজাফিলাকে কি করে আগে নিয়ে আসি? তাই আমরা অর্থ করতে নিচ্ছি পিছন থেকে। এটা ক্লিয়ার তো? এরপর দেখো খেয়াল করো, আমি এখানে মাঝখান থেকে প্রশ্ন করব। ওয়াদার ভে পাঁচ ফাসাল আস, ওয়া মানে এবং, দার মানে মধ্যে, ভে মানে তার, তার মধ্যে, তার মধ্যে মানে কার মধ্যে? প্রথম ভাবের মধ্যে। আমাদের এখানে পাঁচটা ভাব থেকে আলোচনা চলতেছে, কয় নাম্বার ভাব? এই কথা বলো। ওই এক নাম্বার ভাবের মধ্যে, প্রথম নাম্বার ভাবের মধ্যে পাঁচ ফাসাল আস, পাঁচ মানে পাঁচটি, ফসল মানে পরিচ্ছেদ, আস মানে কি? আছে। এখানে সিনের আগে একটা কি আছে? আলেফ। ওই ফসলের সাথে মিলাফার জন্য আলিফটা কি করে দিয়েছে? ফেলে দিয়েছে। তাহলে প্রথম ভাবের মধ্যে আবার কয়টা ফসল আছে? কথা বলো। আচ্ছা, তাহলে প্রথম ভাব আলোচনা করবে ইসিম এবং ফেল রূপান্তর সম্পর্কে কিনা? ওই প্রথম ভাবের মধ্যে আবার কয়টা ফসল? দেখো ফসলে আউয়াল, ফসলে আউয়াল ফসল মানে পরিচ্ছেদ, আউয়াল মানে কয় নাম্বার? ওই পাঁচটা ফসল দেখে ফসলে আউয়াল প্রথম নাম্বার পরিচ্ছেদ, ফসল মানে পরিচ্ছেদ, আউয়াল মানে কয় নাম্বার? প্রথম নাম্বার পরিচ্ছেদ হচ্ছে দার জিক্রে মাজি। ওই বলছিলাম বাপ এবং ফসলের পরে দার আসলে অর্থ নিব আমরা কি? এমনি দার অর্থ নিই কি আমরা? মধ্যে। এখানে নিব আমরা ব্যাপারে। প্রথম পরিচ্ছেদ হচ্ছে দার মানে ব্যাপারে, জিক্রে মাজি, জিকির মানে আলোচনা, মাজি মানে মাজি। প্রথম পরিচ্ছেদ এখানে প্রথম ভাবের মধ্যে ফসল কয়টা? তাহলে বলতেছে ওই পাঁচটার মধ্যে প্রথম ফসলের মধ্যে আলোচনা করা হবে মাজির আলোচনার ব্যাপারে। কার আলোচনার ব্যাপারে? বুঝছো তো? ফসলে দুবুম, ফসল মানে পরিচ্ছেদ, দুবুম মানে কয় নাম্বার? দুই নাম্বার পরিচ্ছেদ। দার জিক্রে মুস্তাকবেল, দার মানে এখানে মধ্যে না ব্যাপারে, জিকির মানে আলোচনা, মুস্তাকবেল যে কথা মুজারে। তাহলে দুই নাম্বার ফসলের মধ্যে আলোচনা করা হবে কার ব্যাপারে? এর মধ্যে দেখো এগুলো সহজ কিনা? ফসলে সেবুম, ফসল মানে পরিচ্ছেদ, সেবুম মানে কয় নাম্বার? তিন নাম্বার পরিচ্ছেদ হচ্ছে দার জিক্রে আমার ওয়ানেহি, দার মানে ব্যাপারে, জিকির মানে কি? আলোচনা, আমার ওয়ানেহি, আমার এবং কার? প্রথম এখানে তাহলে প্রথম ভাবের মধ্যে ফসল কয়টা? প্রথম ফসলে আলোচনা কি নিয়ে? দ্বিতীয় ফসল, তৃতীয় ফসল আমার এবং, আর কয়টা আছে ফসল? ফসলে চাহারুম, ফসল মানে পরিচ্ছেদ, চাহারুম মানে কয় নাম্বার? 4 নাম্বার পরিচ্ছেদ। দার জিক্রে ইসমে ফাইল ওয়া ইসমে মাফউল, এটা যে আমরা ফার্সি ভাষা পড়ি আধুনিক ফার্সিতে, দার জিক্রে ইসমে ফাইল ওয়া ইসমে মাফউল। আচ্ছা দেখো তাহলে ফসলে চাহারুম 4 নাম্বার পরিচ্ছেদ হচ্ছে দার অর্থ মধ্যে না, এখানে ব্যাপারে নিব। জিকির মানে কি? আলোচনা, কার আলোচনা? ইসমে ফাইল, ওয়া মানে এবং, এবং ইসমে মাফউল। 4 নাম্বার পরিচ্ছেদ হচ্ছে ইসমে ফাইল এবং ইসমে মাফউলের পরিচয়ের ব্যাপারে, আলোচনার ব্যাপারে। জিকির মানে কি? আলোচনা। কটা গেল? ফার্স্টে পাঁচম কয় নাম্বার পরিচ্ছেদ? এটা এবারটা একটু জটিল আছে, একটু খেয়াল করতে হবে। জটিল বলতে এটা অনেক অর্থ নিতে পারে না, কিন্তু আমরা ইনশাআল্লাহ সহজে নিব, ঠিক আছে? দেখো তাহলে প্রথম ভাবের মধ্যে ফসল কয়টা? এখন কয় নাম্বার ফসল? ফার্স্টে পাঁচম, একদম গভীরভাবে খেয়াল করো। ফসল মানে পরিচ্ছেদ, পাঁচম মানে 5 নাম্বার। 5 নাম্বার পরিচ্ছেদ হচ্ছে দার শনাখতানে খাসিয়াতে বাবহ ওয়ান সে বেদন তাল্লুক দরাত। দার মানে কি? ব্যাপারে, শনাখতান মানে পরিচয়, শনাখতান মানে খাসিয়াতে বাবহ। আমরা জানি ফার্সি ভাষায় কোন শব্দের সাথে হা আলিফ লাগাইলে এক বচন থেকে কি বচন হয়ে যায়? তাহলে বব এক বচন কিনা? শেষে হা আলিফ আসছে কিনা? ববের সাথে বব হ, বব মানে একটা বাপ, আর বব হ মানে অনেক বাপ। আর মোট বাপ আছে কয়টা? না না মুসাইবে, তাই এখানে বব বলা হবে না, বব হ। কারণ বাপ কি একটা নাকি অনেক? কয়টা?
আচ্ছা দেখো খেয়াল করো এবার দেখো ফার্স্টে পাঞ্জুম 5 নাম্বার পরিচ্ছেদ দার মানে ব্যাপারে শনাক্ত মানে পরিচয় বা চিহ্নিত করা খাসিয়ত মানে বৈশিষ্ট্য মানে খাসিয়ত মানে বুঝো কালকে বলছিলাম না যে এই কিতাবের শেষে বাবের কি আলোচনা করবে মানে কোন বাপ কোন অর্থ দেয় যেমন বলছিলাম বাব ইস্তিফাল কি দে তলবে মাখস এইভাবে অনেকে তা দিয়া আবার অনেকে এক এক অর্থ দেয় সলবে মাখস তাহলে এক এক বাবের এক এক খাসিয়ত আছে কিনা আমাদের এখানে মানুষ অনেকজন আছে মনে করো পিছনের জনের এক অভ্যাস সামনের জনের এক অভ্যাস মাঝখানের জনের এক অভ্যাস সকল মানুষের কি অভ্যাস এক বৈশিষ্ট্য কি এক এক একজনের বৈশিষ্ট্য এক রকম সবার কি চলাফেরা বৈশিষ্ট্য একরকম একইভাবে 43টা বাবের অর্থ একরকম নয় 43 বাবের বৈশিষ্ট্য 43 বাবের ব্যবহার এক এক রকম মানে আলাদা আলাদা তাদের কি রয়েছে বৈশিষ্ট্য সেজন্য বলতেছে ফার্স্টে পাঞ্জুম 5 নাম্বার পরিচ্ছেদ দারমানি ব্যাপারে সেনা অখতার মানে চিনা পরিচয় খাসিয়ত মানে খাসিয়ত বুঝছো তো খাসিয়ত বৈশিষ্ট্য বাবহ মানে কি সমূহ তাহলে অর্থ করো বাপ সমূহের মোজামুদা ফিলাই বাপ সমূহের খাসিয়ত কি করার ব্যাপারে বা বাপ সমূহের খাসিয়তের পরিচয় সম্পর্কে বাপ সমূহের খাসিয়তের বা বাপ সমূহের খাসিয়ত শনাক্ত মানে চিহ্নিত করে দিতে পারবা বাপ সমূহের খাসিয়ত চিহ্নিত করার ব্যাপারে কয় নাম্বার পরিচ্ছেদ আচ্ছা এই 5 নাম্বার পরিচ্ছেদের মধ্যে আরো আছে ওয়া অনছে ওয়া মানে এবং কি দেবে দেখো অনছে মানে উহা ছে মানে যা অনছের মধ্যে দুইটা আছে একটা অন একটা কি ছে অন মানে উহা ছে মানে যা বেদন তাল্লুক দরাত বেদনটা মূলত ছিল বে অন এদিকে খেয়াল করো এই দেখো আমি এদিকে লিখতেছি বেদনটা ছিল তো মূলত ছিল কি বে অনটা স্পেশাল রাখি না কথা বলতে হবে আচ্ছা এখানে অন এর মধ্যে আলিফে মামদুদা কি না এটা ফার্সি ভাষায় আচ্ছা এখানের মধ্যে এই 3 আলিফে মামদুদা মানে এখানে আলিফ কয়টা আমরা একটা কায়দা পড়ছি ফার্সিতে ইসমি ইশারার শুরুতে যদি বা আসে কি আসে ইসমি ইশারার আলিফটা দাল দ্বারা কি হয় তাহলে আমাকে বলো এখানে অনটা ইসমি ইশারা কিনা তার আগে বা আসছে কিনা এখন ইসমি ইশারার এই আলিফটার মধ্যে আলিফে মামদুদা মানে কয়টা আলিফ দুইটা আলিফ তাহলে বা আসার কারণে আলিফ দুইটা থেকে একটা কি দ্বারা পরিবর্তন হবে দাল দ্বারা পরিবর্তন করলে কি হবে বে বে দুইটা আলিফ থেকে একটা আলিফ কি দ্বারা পরিবর্তন আরেকটা আলিফ আছে কিনা কে বুঝতে রাত তুলো তাহলে বেদন মূলত ছিল এখানে এটা বেদন মানে ওঠা না আমারও শিখে এটা না তুমি জেনে রাখো এটা না বেদন মানে এটা মূলত ছিল বে এই বেদনটা মূলত ছিল বে বে মানে সাথে অর মানে উহা তাহলে বেয়ান মানে কার সাথে উসকি সাথ তাহলে বেয়ান মানে কি উহার সাথে বুঝছো কিনা আচ্ছা তাহলে বেদন মূলত ছিল বে অর এখানে বেদন মানে আমার সিগারেট না তুমি জেনে রাখো সেটা না খুব খেয়াল করো এবার দেখো আবার দেখো তাহলে খেয়াল করো এখানে 5টা বাপ থেকে আলোচনা চলতেছে কয় নাম্বার বাপ নিয়ে কয় নাম্বার বাপ নিয়ে 1 নাম্বার বাপের মধ্যে কয়টা ফসল প্রথম ফসল কি নিয়ে আলোচনা দ্বিতীয় ফসল তৃতীয় ফসল আমর চতুর্থ ফসল 4 নাম্বার ফসল দেখো 5 নাম্বার ফসল ফার্স্টে পাঞ্জুম 5 নাম্বার পরিচ্ছেদ আলোচনা করে দার মানে ব্যাপারে শনাক্তার মানে চিহ্নিত করা খাসিয়তে ববহ বাপসমূহের কি খাসিয়ত বাপসমূহের 5 নাম্বার বাবের মধ্যে আলোচনা করবে বাপসমূহের খাসিয়ত নিয়ে বাপসমূহের এবার ও অনছে 5 নাম্বার পরিচ্ছেদের মধ্যে আর কি নিয়ে আলোচনা করবে ওয়া মানে এবং অন মানে উহা সে মানে যা সে মানে বেদন তাহলে বেদন মূলত ছিল বে অন বে মানে সাথে অন মানে উহা উহার সাথে মানে কার সাথে বাবের খাসিয়তের সাথে বাবের তাহলে বলতো ও অন মানে উহা সে মানে যা বেদন মানে কি বলছি বে অন উহার সাথে মানে বাবের এবং উহা সম্পর্কে আলোচনা করবে যা বাবের খাসিয়তের সাথে বাবের তাল্লুক দরাত তাল্লুক মানে কি সম্পর্ক 10 স্থান রাখনা দরাত মুজার সিগা ফার্সিতে দরাত মানে রাখে তাহলে যেগুলা বাবের খাসিয়তের সাথে সম্পর্ক রাখে সেগুলা সম্পর্কেও 5 নাম্বার পরিচ্ছেদের মধ্যে কি করবে কে বুঝাত তুলো এবার একটু পজ করো তাহলে কি করো আমরা আবার একটু অর্থ করি বাবে আউয়াল প্রথম বাপ এখানে কয়টা বাপ থাকবে আলোচনা চলতেছে কয় নাম্বার বাপ নিয়ে কিতাবে হাত দাও বাবে আউয়াল প্রথম নাম্বার বাপ দার শনাক্তনে মাজারি সরফে আফাল ওয়াসমা দার মানে ব্যাপারে শনাক্ত মানে পরিচয় মাজারি মানে প্রচলিত সরফ মানে রূপান্তর আফাল মানে ফেল সমূহ ওয়া মানে এবং আসমা মানে কি সমূহ পিছন দিয়ে অর্থ করো ইসিম সমূহ এবং ফেল সমূহের রূপান্তরের প্রচলিত পরিচয় সম্পর্কে কয় নাম্বার বাপ
হ্যাঁ ওয়াদার ওয়ে পাঁচ ফসল আছে ওয়া মানে এবং তার মানে মধ্যে ওয়ে মানে তার তার অর্থাৎ তার মধ্যে ওয়া তার মধ্যে মানে কয় নাম্বার বাবের মধ্যে এই এক নাম্বার বাবেটার মধ্যে পাঁচ ফসল আছে আবার কটা পরিচ্ছেদ মানে পাঁচটা ফসল এই প্রথম বাবেটার মধ্যে আবার কটা ফসল ফসলে আওয়াল পাঁচটা ফসল থেকে ফসলে আওয়াল কয় নাম্বার ফসল দর জিক্রে মাজি কার আলোচনা ব্যাপারে ফার্স্টে দুবম দর জিক্রে মুস্তাকবেল মুস্তাকবেল মানে কি বলছি এখানে মুদারে দুই নাম্বার ফসল আলোচনা করে কি নিয়ে ফার্স্টে সেবুম তিন নাম্বার ফসল দর জিক্রে আমর ওয়া নেহি আমর এবং নেহির আলোচনা ব্যাপারে আমর এবং নেহির ফার্স্টে সেবুম তিন নাম্বার ফসল দর জিক্রে আমর নেহি আমর এবং নেহির আলোচনা ব্যাপারে ফার্স্টে চাহারুম আর চার নাম্বার ফসল হচ্ছে দর জিক্রি ইসমে ফাইল ওয়া ইসমে মাফউল ইসমে ফাইল এবং ইসমে মাফউলের কি আলোচনা ব্যাপারে আর ফার্স্টে পাঁচম কয় নাম্বার ফসল দর শনাখতানে খাসিয়াতে বাবহা পাঁচ নাম্বার পরিচ্ছেদ হচ্ছে ক্যালকুলেটর দর মানে ব্যাপারে শনাখতা মানে চিহ্নিত করা খাসিয়াত মানে বৈশিষ্ট্য বাবহা মানে কি সমূহ ওই 43 ভাব আছে না ওই 43 ভাবের বৈশিষ্ট্য কি খাসিয়াত কি সেগুলো জানার ব্যাপারে কয় নাম্বার ফসল বুঝছো তো এবার ও হচ্ছে বেদন তালুক দরাত এমন এই পাঁচ নাম্বার ফসলের মধ্যে কি কি আলোচনা করবে ওয়া মানে এবং হচ্ছে মানে ওহা অন মানে ওহা আছে মানে যা আছে মানে যা বেদন মানে বেঅন বেদন অর্থ কি ছিল বেঅন অর্থ কি ওহার সাথে মানে বাবের এমন বাবের খাসিয়তের সাথেও যেগুলা কি রাখে তাল্লুক অর্থাৎ সম্পর্ক এগুলার ব্যাপারে কয় নাম্বার ফসল কে বুঝাত তুলো তাহলে আমাকে বলো তো এই প্রথম নাম্বার বাবের মধ্যে প্রথম ফসল মাঝে নিয়ে দ্বিতীয় ফসল আমন এই কি নিয়ে মুদার নিয়ে তারপর তৃতীয় ফসল আমন নিয়ে চার নাম্বার ফসল কি নিয়ে তারপর বাবের খাসিয়ত মোটামুটি এগুলো সম্পর্কে আমাদের ধারণা পাইছি কিনা এগুলো এখানে আলোচনা করার দরকার আছে কথা বোঝা নাই ওয়া প্রথম চারটা ফসল মাঝি মুজারে আমন নাই ইসমাফাল ইসমাফুল আমরা এগুলো মিজানা পড়ছি না তার বাপ সম্পর্কে মোটামুটি আমরা কোন কিতাবে জানছি তো সেই কারণে লেখক এখন বলবে যে যেহেতু এটা আগের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তাই এখানে আর উল্লেখ করা হবে না কারণ এখানে উল্লেখ করলে কিতাব কি হয়ে যাবে লম্বা হয়ে যাবে বড় হয়ে যাবে এই কিতাব কি এগুলো শেখানোর জন্য তালিল বুঝছো তো বিষয়টা এই বলতেছে দেখো খুব খেয়াল করবে দেখো তাহলে ওখানে এবার শেষ এবার নতুন কথা শুরু হচ্ছে চুনের অর্থ যখন হয় যেমন হয় চুনের পরে যদি উদাহরণ থাকে তখন হচ্ছে কি যেমন আর উদাহরণ না থাকলে যখন বা যেহেতু যখন নেওয়া যায় অথবা যেহেতু এখানে আমরা যেহেতু নিব খেয়াল করো চুন যেহেতু চুন মানে কি যেহেতু মাজমুনে ইন বব মাজমুন মানে বিষয়বস্তু মূল বিষয়বস্তু বা বিষয়বস্তু ইন মানে এই ইনটা ইসমে ইশারা লিল করিব ফার্সি ভাষায় ইনটা কি ইসমে ইশারা খেয়াল করো চুন মানে যেহেতু মাজমুন মানে বিষয়বস্তু ইন মানে এই বাপ মানে বাপ যেহেতু এই বাবের বিষয়বস্তু এই বাবের বিষয়বস্তু তুই বল এই বাপ মানে কয় নাম্বার বাপ আমরা এখন কয় নাম্বার বাব আছি যেহেতু এই এক নাম্বার বাবে আউয়ালের বিষয়বস্তু দর ফাতিহাতুল মাসাদের দর মানে মধ্যে এখানে কি দরটা ফসল বা বাবের পর আসছে না ফসল বা বাবের পর আসলে দরটা কি নিব এখানে দরটা কি নিব চুন যেহেতু মাজমুন ইন বাব মাজমুন মানে বিষয়বস্তু ইন বাব মানে এই বাব মানে কয় নাম্বার বাব এক নাম্বার যেহেতু এই বাবে আওয়ালের প্রথম বাবের বিষয়বস্তু দর ফাতিহাতুল মাসাদের দর মানে মধ্যে ফাতিহাতুল মাসাদের এটা হচ্ছে পাঞ্জাজের লেখকের আরেকটা কিতাব পাঞ্জাজের লেখকের আরেকটা কিতাব যেহেতু এই ফাতিহাতুল মাসাদের এটা একটা কিতাবের কি নাম বলতেছে যেহেতু এই ফাতিহাতুল মাসাদের নামক কিতাবের মধ্যে এই বাব মানে কয় নাম্বার বাব এক নাম্বার বাব এই প্রথম বাবের মূল বিষয়বস্তু মুকদ্দম সুদে আলোচিত হয়েছে আলোচনা হয়েছে আগে বর্ণনা হয়েছে দারিন মহল সেই কারণে দারিন মূল ছিল দার ইন ইয়ার একটা আলিফ ছিল কিনা ওই মিলা ফরজা ফেলে দিয়েছে আর কি তো সেই কারণে দার মানে মধ্যে ইন মানে এই মহল মানে জায়গা এই জায়গা মানে এই কিতাবের মধ্যে এই জায়গা মানে কি এই কিতাবের মধ্যে ফরুগ উদস্তেসুদ মানে কি জানোনি ছেড়ে দেওয়া হয়েছে তাই ওই প্রথম ভাবের আলোচনাগুলো এইভাবে এই কিতাবের মধ্যে কি করে দেওয়া হয়েছে কেন তো যাতে তত কি কেতব মানে বইটা দারস নাগারদাত দারস মানে লম্বা নাগারদাত মানে কি না হয় গাস্তান হোনা গারদাত এখান থেকে নুন লাগাই দিয়েছে নফি নাগারদাত যাতে কিতাবটা কি হয়ে না যায় যাতে ছাত্ররা উপকার নিতে গিয়ে যাতে উপকারহীন না হয়ে না যায়
কিতাব লম্বা হলে ছাত্র ভয় পেয়ে যাবে না। আর আগে যেটা আলোচনা করছে উনি ওনার কিতাব কোন কিতাব আলোচনা করছে এটা এগুলা ফাতিহাতুল, আর আমরা পড়ছি কোথায় মিজান এবং মাজি মুজার এগুলো পড়ে আসছি না, সে কারণে এখানে আর আলোচনা করা বুঝছো তো সবাই? এত বুঝে আবার কার কার ক্লিয়ার হাত তুলো, পারবা সবাই? আচ্ছা এরপর আসো, এরপর দেখো বলো বাবে দুবুম দার শনাখতানে আজনাসে আসমা ওয়া আফআল ওয়া সারফে অন ওয়া দারিন বাব 5 ফসল আছে। ফসলে আউয়াল দার কামিয়াতে আজনাস ওয়া মারিফাতে অন। আমাদের প্রথম বাব নিয়ে তাহলে এখানে আর কি করবে না, যদি ইতিমধ্যে গুলা আমরা আগে কিতাবে জেনে আসছি কিনা, এমন আমরা জেনে আসি নাই, জেনে আসছি তো এগুলা। তো এখন কয় নাম্বার ভাবে যাচ্ছে? তাই দেখো বাবে দুবম, বাপ মানে বাপ অধ্যায়, দুবম মানে কয় নাম্বার? 2 নাম্বার অধ্যায়, 2 নাম্বার বাপ। দার শনাখতানে তামির বলো, এখানে দরত কি নিব? বাবের পর আসছে, বলো বাব্বা ফসলের পর দাঁড় আসছে কি ব্যাপারে, এমনি দরত কি মধ্যে, কিন্তু বাব্বা ফসলের পর আসছে বুঝতেছো না? খেয়াল করো বাবে দুবুম, খেয়াল করো 2 নাম্বার বাপ, দার মানে ব্যাপারে, শনাখতান মানে চিহ্নিত করা বা পরিচয়। শনাখতান মানে কি? পরিচয়। আজনাস জিন্সের জমা কি? কিসের পরিচয়? কার কার জিন্স, কার কার জিন্স? আজনাসে আসমা ওয়া আফআল। ইসিম এবং কার? ইসিমের জমা ফেলের জমা, পিছন থেকে অর্থ করো। ইসিম এবং ফেল সমূহের জিন্সের পরিচয়ের ব্যাপারে কয় নাম্বার বাব? 2 নাম্বার বাব। তাহলে 2 নাম্বার বাবের মধ্যে আলোচনা করবে যে ইসিম এবং ফেলের কি নিয়ে, বুঝছো কিনা? মানে ওয়া সরফে অন, ওয়া মানে এবং, সরফ মানে রূপান্তর, অন মানে ওয়াহার, আলিফ ওয়াল ওয়াহার মানে কার? ওয়াহার মানে কার? জিন্সের। ওয়াহার মানে কার? তাহলে 2 নাম্বার বাবের মধ্যে আলোচনা করবে জিন্সের পরিচয় সম্পর্কে, তারপর জিন্সের প্রকার বলবে, মানে এক কথা জিন্স সম্পর্কে, কার সম্পর্কে? এবং জিন্সের থেকে জিন্সের যেগুলো কি আছে সরব আছে রূপান্তর ওগুলো সম্পর্কে কি করে আলোচনা, বুঝছো কিনা? এরপর দেখো তাহলে ইসিম ফেলের জিন্স নিয়ে আলোচনা করবে এবং ইসিম ফেলের রূপান্তর জিন্সের রূপান্তর নিয়ে কি করবে, বুঝছো বিষয়টা? আচ্ছা জিন্স মানে তোমরা জানো, ওই যে লিখছি দেখছো এগুলা, এগুলো শুনছো তোমরা, সহি, মামুস, মিসাল, নাকেস, মুদাফ, শুনছো কিনা? জিন্স মানে শব্দের জাত নির্ণয় করা। শব্দ দেখো আরবি হরফ কয়টা? 26টা নাকি 32টা? এই 29টা হরফের মধ্যে বিভিন্ন ভাগ আছে, যেমন বিশেষ করে 29টার মধ্যে 2 ভাগ, বিশেষ করে হরফে ইল্লাত, হরফে সহি। হরফে ইল্লাত কয়টা? ওয়াও আলিফ। হরফে সহি কয়টা? 26টা, মানে 3টা বাদ দিলে তাই কয়টা? 26টা। আর গুলো হচ্ছে হরফে সহি। আর আলিফ ওয়াও ইয়া 3টা হচ্ছে হরফে ইল্লাত। তো কোন শব্দের মধ্যে যদি হরফে ইল্লাত থাকে তখন তার নাম একটা, জিন্স একটা। হরফে ইল্লাত না থাকলে জিন্স আরেকটা। আবার অনেক সময় একই রকম হরফ কয়টা হয়? 2টা। দেখো জাল জালা, যা যা কয়টা? 2টা। লাম লাম কয়টা? 2টা। তখন তার ওই শব্দের জিন্স কি হবে? আরেকটা হবে। কথা বুঝতেছো না? তারপর দেখো এখানে হরফে ইল্লাত কয়টা বলো? ওয়াহিয়ুন 2টা। আবার এখানে কয়টা হরফে ইল্লাত? একটা। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন জিন্স হয় কিনা শব্দের? জিন্স মানে জাত, ধরন। তাহলে শব্দের ধরন জাত এক এক সময় এক এক ধরনের। কথা বুঝছো তো? এই দেখো এই জিন্স সম্পর্কে আলোচনা করবে। ওয়া দারিন বাব। আচ্ছা তোমরা বলো এই 2 নাম্বার বাবের মধ্যে ফসল 3টা থাকবে নাকি 7টা থাকবে? প্রত্যেক বাবের মধ্যে তো ফসল কটা করে? দেখো এই জন্য বলতেছে ওয়া দারিন বাব, খুব খেয়াল করো। ওয়া মানে এবং, দারিন মূলত ছিল দার ইন, দার মানে মধ্যে, ইন হচ্ছে ইসমি ইশারা লিল করিব, ইন মানে এই, বাপ মানে বাপ, বাপ মানে কয় নাম্বার বাপ? 2 নাম্বার। হ্যাঁ এই 2 নাম্বার বাবের মধ্যে 5 ফসল আস, কয়টা ফসল? 5 মানে 5, ফসল মানে পরিচ্ছেদেরই, মানে ফসলেরই, আস মানে হয়। এই 2 নাম্বার বাবের মধ্যে ফসল কয়টা? 5টা। আসো ফসলে আউয়াল, ওই 5টা ফসল থেকে ফসলে আউয়াল কয় নাম্বার ফসল? 1 নাম্বার ফসল। 1 নাম্বার প্রথম নাম্বার ফসল। দার কামিয়াতে আজনাস ওয়া মারিফাতে অন, ফসলের পর তার আসছে কিনা? মধ্যেরই মানে ব্যাপারে। ওই 5টা ফসলের মধ্যে প্রথম ফসল হচ্ছে দার মানে ব্যাপারে, কামিয়াত মানে সংখ্যা, কামিয়াত মানে কি রে? সংখ্যা। কার সংখ্যা? কামিয়াতে আজনাস, জিন্সের জমা কি? কার সংখ্যা সম্পর্কে? জিন্সের। ওয়া মারিফাতে অন, ওয়া মানে এবং, মারিফাত মানে পরিচয়, পরিচয় সম্পর্কে,
অন মানে উহার, কামরাম বলো উহার মানে কার? তাহলে এই প্রথম ফসলের মধ্যে আলোচনা করবে জিন্সের সংখ্যা এবং জিন্সের পরিচয়ের ব্যাপারে। জিন্সের সংখ্যা মানে জিন্স কত প্রকার, এগুলো এই দেখছো জিন্স আমি ফিচার লিখছি যে আমি এখন বুঝাই দিব তোমাদের ইনশাআল্লাহ। এই জিন্স কয় প্রকার হয়, কয় ধরনের হয়, জিন্সের সংখ্যা কয়টা, এবং জিন্স কাকে বলে, জিন্স মানে কি, প্রত্যেকটার পরিচয় দিবে, এবং জিন্সের মোট প্রকার কয়টা এই ব্যাপারে আলোচনা করবে 2 নাম্বার ভাবের কয় নাম্বার ফসলে? 1 নাম্বার ফসলে। কে বুঝাত তুলো এই সবাই বুঝতেছো? দেখো এবার দেখো পড়া শুরু হচ্ছে। এখন আমাদেরকে জিন্স সম্পর্কে কি দিবে? তথ্য দিবে। বেদন কে, বেদন তুমি জেনে রেখো কে যে, আচ্ছা এই বেদন এটা কোনটা বুঝছো কি না? একটা বেদন হচ্ছে মূলত ছিল কি, এটা এটা আর কায়দা, এটা আগে গেছে, এটা বুঝছো? এটা হচ্ছে বেদন কোনটা? আমরের, অর্থাৎ এটা কোন মাজার থেকে? দন স্থান, দন স্থান জান্না দনা জানা। খেয়াল করো, হ্যাঁ মাসালা দেখো, বেদন তুমি জেনে রেখো কে যে, ফার্সি ভাষা কেটা কি ইসমে মৌসুল, কেটা ইসমে কি মৌসুল। বেদন কে তুমি জেনে রেখো যে জুমলে, জুমলে আফআলে মুতাসারিফে ওয়া আসমায়ে মুতামাক্কিনে, জুমলা মানে সমস্ত, ফেলের জমা কি সমস্ত ফেল, কেমন ফেল? মুতাসারিফে, যে ফেলগুলো রূপান্তর হয়। এই যে ফেলগুলো রূপান্তর হয় মানে, তাহলে বুঝে নিলাম ফেল 2 ধরনের। আমি মিজানে বলছিলাম ফেল কিছু আছে মুতাসারিফা, কিছু আছে গায়রে মুতাসারিফা। কিছু ফেল রূপান্তর হয়, কিছু ফেল রূপান্তর হয় না। যেমন দরাবা থেকে ইয়াদ্রিব হয় কিনা? ইয়াদ্রিবু ইয়াদ্রিবানে, দরাবা দরাবা। আবার আমার হয় কিনা? ইদ্রিব ইদ্রিবা নাহি হয় কিনা? লা তাদরিব লা তাদরিবা। তাহলে এই দরাবা ইয়াদ্রিবু এই ধরনের অনেক ফেল আছে যেগুলো রূপান্তরশীল নাকি অরূপান্তরশীল? অরূপান্তরশীল না। দরাবা ইয়াদ্রিব রূপান্তর নয়, তার মধ্যে রূপান্তর হয় এটা গায়রে মুতাসারিফ নাকি মুতাসারিফ? মুতাসারিফ মানে যেগুলো কি হয় রূপান্তর, আর গায়ের মানে নয়, গায়ের মুতাসারিফ অর্থাৎ যেগুলো রূপান্তরশীল নয়। এরকম কিছু ফেল আছে, যেমন দেখো তোমার সামনে পড়বা নাহুতে আফালে মুকারাবা, কাদা আফালে মুকারাবা, এটা তার আসা নেম আফালে মদা। কিছু ফেল আছে যেগুলো কি হয় রূপান্তর, ওগুলাকে বলে আমরা ফেলে মুতাসারিফ না গায়ের মুতাসারিফ। তো এখানে বলতেছে কোনটা? কারণ কি এখানে গায়রে মুতাসারিফ বল নাই কেন? ফেলে মুতাসারিফের জিন্স আছে, গায়রে মুতাসারিফের কি জিন্স নাই? সবগুলো জিন্স আছে কিনা? প্রত্যেকটা শব্দের জিন্স আছে কিনা? কারণ ফেলে মুতাসারিফ মানে যেগুলো ফেলগুলো কি হয় রূপান্তর হয়, আর গায়রে মুতাসারিফ মানে যে ফেলগুলো রূপান্তর। তো ফেলে মুতাসারিফের ব্যবহার বেশি না গায়রে মুতাসারিফের? যে ফেলগুলো রূপান্তর হয় এগুলো ব্যবহার বেশি হবে না? তাই এখানে কার জিন্স নিয়ে আলোচনা করবে? ফেলে মুতাসারিফ, অর্থাৎ যে ফেলগুলো কি হয়, যেগুলোর ব্যবহার কি বেশি। কারণ একটা কায়দা আছে লিল আকসার, বলো না হুকমুল কুল, লিল আকসার হুকমুল কুল, হুকুম দেওয়া হয় বেশির উপরে, যেটা বেশি তার উপর কি দেওয়া হয়। তাই ফেলে মুতাসারিফ যেহেতু বেশি ব্যবহার হয়, তাই এখানে জিন্সের প্রকার আছে, অর্থাৎ কার বিবেচনা জিন্সের প্রকার বলতেছে? ফেলে মুতাসারিফের বিবেচনায়, ফেলে মুতাসারিফ। আচ্ছা দেখ খেয়াল করো, খেয়াল করো। বেদন কে তুমি জেনে রেখো যে জুমলে আফালে মুতাসারিফা, জুমলে আফালে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা, মানে আসমায়ে কি আসমায়ে মুতামাক্কিনা কি জিনিস? আসমায়ে মুতামাক্কিনা মানে এমন ইসিম যেটা এরাবকে জায়গা দেয়, মানে যার শুরুতে ভিন্ন ভিন্ন আমিল আসে সে কি হয় পরিবর্তন হয়। যেমন বললাম কি দরাবা জাইদুন, জাইদুন এখানে কি হইছে? জাইদুন শেষে কি হইছে? ইন্না জাইদান, এখন কি হইছে? বিজাইদিন, এখন কি হইছে? তাহলে এই জাইদ এমন ইসিম যেটা শেষে ভিন্ন ভিন্ন পরিবর্তন হচ্ছে কিনা? এই এমন ইসিম আছে যেগুলো শেষে জবজের পেশ অর্থাৎ ভিন্ন ভিন্ন কি হয় এরাব হয়। এই ধরনের ইসিমকে বলা হয় আসমায়ে মুতামাক্কিনা, যার অপর নাম হচ্ছে ইসমে মুরব। ইসমে কি মুরব, ইসমে কি মুরব। তার অপর একটা নাম আছে ইসমে, তার অপোজিটে আরেকটা আছে, এটা হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিনা মানে মুমদিরি। মুরবের বিপরীতে কি? তো এগুলো আমাদের কিসের আলোচনা? নাহুর আলোচনা। আমরা এখানে এত বিস্তারিত বলতেছি না, হালকা হালকা বলতেছি। ইনশাআল্লাহ এগুলো আমরা সামনে পাঙ্গাজের পরে যখন নাহবির উপরে সেখানে পাবো ইনশাআল্লাহ, বুঝছো কিনা? আচ্ছা দেখো খেয়াল করো, এ মনোযোগ দাও। বেদনকে তুমি জেনে রেখো যে জুমলে আফআলে মুতাসারিফা, জুমলা আফআলে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা, এক কথা জুমলা আফআলে মুতাসারিফ এবং আসমায়ে মুতামাক্কিনা। বার চাহর গুণে আস, বার মানে উপর, চাহর মানে কত? চার, গুণে মানে প্রকার, আস মানে সহি, মাহমুস, মুতাল, মুজার। এবার আমার দিয়ে দেখো, ওয়া তোমরা বলো জুমলা আফআলে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা মূল হরফের বিবেচনায় মুনসাইবে কয় ভাগ ছিল? সুলাসি।
আর এখানে এখানে আবার বলতেছে জুমলা আফালে মুতাসারিফা আসমায়ে মুতামাক্কিনা দুই প্রকার না কয় প্রকার? কে কে বলতে পারবে? হাত তুলবা। এটা কি মূল হরফের বিবেচনায় নাকি জিন্সের বিবেচনায়? বুঝছো বিষয়টা? মূল সাহেবের ছিল জুমলা আফালে মুতাসারিফার আসমায়ে মুতামাক্কিনার প্রকার। পাঁচগাঁজে জুবাইত আছে কিনা? জুমলা আফালে মুতাসারিফা আসমায়ে মুতামাক্কিনার প্রকার আছে কিনা? মূল সাহেবেরটা ছিল মূল হরফের, আর এখন হচ্ছে এটা হচ্ছে কিসের বিবেচনায়? মূল হরফের বিবেচনায় সুলাসি ফেল এগুলা। আর তোমার জিন্সের বিবেচনায় জুমলা আফালে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা কয় প্রকার? এক নাম্বার সহিহ, দুই নাম্বার মাহমুজ, তিন নাম্বার চার নাম্বার। একটু দিকে দেখো সবাই বোর্ডে, আমি এগুলো বুঝাই দিব সবাই বোর্ডে। এ সাকিব দেখো দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে, আচ্ছা দেখো খেয়াল করো খুব মনোযোগ। জুমলা আফালে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা মূল হরফের বিবেচনায় কয় প্রকার? এই এক নাম্বারে কি? আমি হালকার উপর সবগুলো বলে ফেলবো, ঠিক আছে? কারণ এগুলোর সামনে আবার আমাদের কোথায় আসবে? এবারতে। দেখো সহি কাকে বলা হয়? খুব খেয়াল করবা। এই ফরহাদ, সহি কাকে বলা হয়? যার মূলক্করে হামজা। হামজা চিনো তো সবাই? হরফে ইল্লাত চিনো তো? ওয়াও আলিফ এবং একই রকম দুইটা কি হরফ হবে? ওটা হচ্ছে কি? দরাবা, দাত, র। এই তিনটা মূলক্করের মধ্যে হামজা আছে? হরফে ইল্লাত আছে? একই রকম দুইটা হরফ আছে? দরাবা জিন্স কি? রজুলুন, র জিম লাম। এখানে হামজা আছে? হরফে ইল্লাত ওয়াও আলিফ আছে? একই রকম দুইটা হরফ আছে? জিন্স কি? সহি মানে বুঝছো তো? এই সহিটা কার পরিভাষায়? সরফের না নাহুর? আমরা এখন কোন কিতাব পড়তেছি? তবে নাহুর পরিভাষায় একটা সহি আছে। নাহুর পরিভাষায় সহি কাকে বলে? যার শেষে হরফে ইল্লাত হবে না, শুরুতে বা মাঝখানে হতে পারে, কিন্তু যার শেষে হরফে ইল্লাত হবে না তাকে নাহুরা কি বলে? তাহলে আমাকে বল একটা শব্দ লিখে জায়েদ, জাইদুন কি লিখলাম? বা জায়েদ লিখলাম। আচ্ছা আমাকে বলো জায়েদ এটা সরফের পরিভাষায় হাত তুলবা যে যা পারবা, এটা সরফের পরিভাষায় সহি নাকি সহি না? কে পারবা হাত তুলো। সরফের পরিভাষায়, কারণ সরফের পরিভাষায় সহি হওয়ার জন্য হামজা থাকা যাবে না, হরফে ইল্লাত একরকম দুই হরফ। এখানে হরফে ইল্লাত আছে দেখো, সরফের পরিভাষায় এটা সহি হবে? নাহুর পরিভাষা সহি কিনা? কারণ নাহুর পরিভাষা সহি হচ্ছে যার লাম কালিমা কি থাকবে না, যে এখানে লাম কালিমা হরফে ইল্লাত আছে, তাই এটা নাহুর পরিভাষা কি? কিন্তু হরফে ইল্লাত কোথায় আছে? ফা কালিমায় না আইন কালিমায়? লাম কালিমায়। নাহুর পরিভাষায় ফা কালিমা আইন কালিমায় হরফে ইল্লাত থাকলে কিনা সমস্যা? সহি হওয়ার জন্য নাহুর পরিভাষায় হরফে ইল্লাত থাকতে পারবে না কোন কালিমায়? তাহলে এটা এক সরফের দৃষ্টিকোণ থেকে সহি নয়, আমার নাহবিদদের দৃষ্টিকোণ থেকে কে বুঝাত তুলো। তাহলে সরফদের ভাষায় সহি হচ্ছে যার মধ্যে হামজা, হরফে ইল্লাত একই রকম দুইটা হরফ। বুঝছো তো? এটা এটা মাথা রাখো। তারপর আসো দুই নাম্বার প্রকার কি? মাহমুজ। মাহমুজ, মাহমুজের মূলকর কি? হামিম জা, হামজা, ঠিক আছে? মাহমুজ মানে যার মূলকর কি থাকবে? আচ্ছা একটা শব্দের মোট কালিমা কয়টা? ফা কালিমা, আইন কালিমা, দেখা যাচ্ছে দেখো। আচ্ছা খেয়াল করো, তাহলে হামজা এটা হয়তো ফা কালিমা থাকবে, তখন বলবো মাহমুজে ফা। অথবা হামজাটা কোন কালিমা থাকবে? তখন মাহমুজে। অথবা হামজাটা কোন কালিমায়? তখন মাহমুজে। যেমন দেখো আমারও হামজা কোথায় আছে বলো? ফা কালিমায় না? ফা কালিমা, তারপর হচ্ছে আইন কালিমা, তারপর হচ্ছে লাম কালিমা। তাহলে এখানে হামজা কোন কালিমা আছে? মাহমুজে কি? সাআলা, সিন কোন কালিমা? হামজা। তাহলে এখন হামজা কোন কালিমা আছে? এটা জিন্স হচ্ছে মাহমুজে জিন্স। পারবা তো এখন? তানবীর বলো করা আ, হামজা কোন কালিমায়? চিন্তা করে দেখো, করা আ। আগে বলো কফ কোন কালিমা? র, হামজা। এখন বলো হামজা কোন কালিমায়? জিন্স কি বলো? মাহমুজে, মাহমুজে লাম। পারবো তো? তাহলে বলো মাহমুজ মানে যার মধ্যে কি থাকবে? ফা কালিমা থাকলে মাহমুজে, আইন কালিমা থাকলে, লাম কালিমা থাকলে মাহমুজে। এতটুকু আর হাত তুলো, সামনে যাচ্ছি। এরপর দেখো প্রশ্ন আছে কারো এখানে? দেখো খুব খেয়াল করতে হবে। মুতাল কি বললাম? মুতাল মানে
মুতাল মানে হচ্ছে যার মধ্যে হরফ ইল্লাত থাকবে, যার মূলক্ষর কি থাকবে? আমাদের দেখো এখন হরফ ইল্লাত শব্দের মধ্যে দেখো দুটো উদাহরণ দেখো। ওয়াদা হরফ ইল্লাত আছে কিনা? মাথা রাখো হরফ ইল্লাত 60টা নাকি 24টা? 3টা। ওয়াও আলিফ ইয়া। আর ভিডিও ওরা মনে করো 24টা। 3টা ওয়াও আলিফ ইয়া। খেয়াল করো তাহলে মুতাল মানে যার মধ্যে হরফ ইল্লাত থাকবে কিনা? দেখো তো ওয়াদা হরফ ইল্লাত আছে কিনা? এখানে কয়টা আছে বলো? কয়টা আছে হরফ ইল্লাত? একটা। ওয়াহায়ুন হরফ ইল্লাত আছে কিনা? একটা না দুইটা? তাহলে একটা শব্দের মধ্যে হরফ ইল্লাত হয়তো একটা থাকবে না হয় দুইয়ের চেয়ে বেশি থাকবে না, দুইটা তিনটা থাকলে এটা ফরাও যাবে না। তাহলে শব্দের মধ্যে হরফ ইল্লাত হয়তো একটা থাকবে না হয় তাহলে শব্দের মধ্যে হরফ ইল্লাত থাকলে কি বলে? সহিহ না মাহমুজ না মুতাল? যদি হরফ ইল্লাত একটা থাকে, হরফ ইল্লাত একটা থাকে বলে মুতালে বে খুরুপ। বেগ এক মানে কয়টা? আর যদি হরফ কয়টা থাকে বলে মুতালে বেদু হরফ, কারণ দু মানে কয়টা? বুঝছে কিনা? তাহলে হরফ ইল্লাত একটাও থাকতে পারে, একটা থাকলে মুতালে বে খুরুপ, দুটো থাকলে মুতালে। এবার আমার দিয়ে দেখো, খেয়াল করো। এবার আসে হরফ ইল্লাত যদি কয়টা থাকে? এটা হয়তো ফা কালিমা থাকবে, না হয় না হয় বুঝো নাই তোমরা? যে হরফ ইল্লাত এটা কোন কালিমা থাকে? তার মুতালে আইন কালিমা থাকলে মুতালে, লাম কালিমা থাকলে মুতালে। মুতালে হরফের নাম মিসাল। কি রে? মুতালে আইনের হরফের নাম আজব, মানে জোব, জোব মানে মাঝখানে। তো হরফ ইল্লাত যখন মাঝখানে আইন কালিমা মানে কোথায় থাকবে? তাই মুতালে আইনের হরফের নাম কি? মুতালে লামের হরফের নাম মুতালে হরফের নাম মুতালে আইনের হরফের নাম মুতালে লামের হরফের নাম। বুঝলে না বিষয়টা? তাহলে আমরা এক কথা ফা কালিমা হরফ ইল্লাত থাকলে কি বলবো? আইন কালিমা থাকলে, লাম কালিমা থাকলে। ওয়াদা হরফ ইল্লাত আছে কিনা? কোন কালিমায়? মিসাল আজওয়াফ নাকেস। ওয়াও আছে নি? আছে। ওয়া থাকলে বলবো ওয়াবি, ওয়া থাকলে বলবো কি? ইয়া থাকলে বলবো ইয়াই। তাই এটা মিসালে কি? কলা। কলা মূলত কি ছিল বলতো? কওয়ালা। তাহলে বলতো হরফ ইল্লাত কোথায়? ফা কালিমায় না আইন কালিমায়? আইন কালিমা হলে মিসাল না আজওয়াফ? ওয়াও আছে নি? ইয়া আজওয়াফে ওয়াবি। রমা কি বললাম? হরফ ইল্লাত আছে কিনা? ফা কালিমা না আইন কালিমা লাম কালিমায়? হরফ ইল্লাত লাম কালিমা থাকলে মিসাল আজওয়াফ নাকেস, ওয়া আছে নি? ইয়াই নাকেসে কে মুসাত তুলো। এগুলো যদি হরফ ইল্লাত কয়টা থাকে? এখন আসো, যদি হরফ ইল্লাত কয়টা থাকে তখন কি বলবো? খেয়াল করো, যদি হরফ ইল্লাত কয়টা থাকে তখন দুই অবস্থা। এদিকে তখন কয় অবস্থা? হয়তো হরফ ইল্লাত দুটোটা দেখো, এ দেখো এখানে হরফ ইল্লাত কয়টা আছে? লেগে আছে না পৃথক? এখানে হরফ ইল্লাত কয়টা আছে? একটা দুইটা? ওয়াও লেগে আছে না পৃথক? মিলিত আছে কিনা? তাহলে হরফ ইল্লাত শব্দের মধ্যে যদি কয়টা হয়? হয়তো দুটোটা পৃথক থাকবে অথবা কি থাকবে? মিলিত থাকবে। এই বিবেচনায় দুই প্রকার। বলে লফিফে মাফরুক, লফিফে মাকরুন। শেষ। খেয়াল করো মাফরুকের মূলক্ষর কি দেখো? ফারক। ফরক, ফরক মানে কি থাকা? বলে না এই ওরা দুই ভাই ঝগড়া করছে, ওদের মধ্যে কি করে দাও? ফারক করে দাও। ফরক করে দাও। ফরক মানে কি করা? আমাদের প্রশ্ন আছে না মাল ফারকু, মা বাইন আল ফারকু, তাদের মাঝে পার্থক্য কি? বুঝছো কিনা? তাহলে দেখো মফরুক মানে হচ্ছে কি থাকা? যখন হরফ ইল্লাত দুইটা একটা শব্দের মধ্যে করা আসবে, এসে যখন তাদের মধ্যে একটা কি থাকবে? পৃথক। অর্থাৎ কালিমা করা মোট ফা আইন। ফাতে থাকবে হরফ ইল্লাত, একটা কোথায় থাকবে? লামে। ফাতে আইনে কি থাকবে না? হরফ ইল্লাত। তাহলে মাঝখানে পৃথক হয়ে গেল না? এটা লফিফে। লফিফে মাফরুক মানে হরফ ইল্লাত কয়টা? ফা কালিমা এবং কোন কালিমা? আর মাকরুনের মূলক্ষর কি জানো? কফ র নুন। কর্ণ মানে পৃথক না, মিলিত থাকা। কি থাকা? আচ্ছা মিলিত মানে তাহলে এটা আইন কালিমা থাকবে আর কোন কালিমায়? আইন আইন মিলে গেছে কিনা হরফ ইল্লাত? যেমন দেখো ওয়াহায়ুন হরফ ইল্লাত কয়টা আছে? লেগে আছে না পৃথক? ফা কালিমা, ফা কালিমা লফিফে তাওয়া হরফ ইল্লাত কয়টা আছে? পৃথক না লেগে আছে? লফিফে কে বুঝাত তুলো।
কালকে আমাদের আলোচনা হয় মুজাফ নিয়ে, কি নিয়ে? শেষ নয়, আমরা এখন যা পড়ছি এখন এটা কিসে পড়ে ফেলবো? এবারতে। মুজাফ ইনশাআল্লাহ কালকে পড়বো, ঠিক আছে? মুজাফ আমরা জানি, মুজাফ কয় প্রকার? সুনাসি। মুজাফ মানে যার মধ্যে একই রকম হরফ করা হবে। যেমন দেখো ফাররা কয়টা আছে? র কয়টা? জালজালা যা যা কয়টা? এটাকে বলে সুলাসি। এটাকে বলে কি? সুলাসি কি জিনিস? কি জিনিস আমি আলোচনা করবো, ঠিক আছে? তো এটা মাথায় মুজাফ কয় প্রকার? সুলাসি। এবার আমরা একটা রেসপন্স করবো, পরিপূর্ণটা বলবো, ঠিক আছে? তাহলে জিন্সের বিবেচনায় জুমলা আফআলে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা প্রথমত কয় প্রকার? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। সহিহ কাকে বলে? পড়ো। যেমন মাহমুজ কয় প্রকার? এক নাম্বার মাহমুজে, দুই নাম্বার, তিন নাম্বার আমারা সাআলা ক্বারা। মুতাল কয় প্রকার? ব্যাক হুরুফ। আচ্ছা, মুতালে ব্যাক হুরুফের আরেকটা নাম আছে, মুতালে মুফরাদ। মুতালে বেদু হরফের নাম হচ্ছে লফিফ। কি? লফিফ মানে মিলিত থাকা। কারণ এই মুতালে বেদুর মানে যেখানে হরফগুলো দুইটা কি হবে? মিলিত হবে। আচ্ছা, মুতালে ব্যাক হুরুফ এটা আবার কয় প্রকার? মুতালে হরফের নাম, মুতালে আইনের হরফের নাম, মুতালে লামের হরফের নাম। এরপরে বেদুর কয় প্রকার? লফিফে মাফরুক, যেমন ওয়াহিয়ুন পাওয়া। আর মুজাফ কয় প্রকার? সুলাসি, ফাররা, জালজালা। পুরো জিন্স কার ক্লিয়ার? হাত তুলো। ধরতে পারবা তো? ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বাড়ি গাছ দিব কোরআন হাদিস থেকে জিন্স বের করার জন্য, ঠিক আছে? এবার আমরা একটা ধামধাম ধরে ফেলবো। ধরো, ঠিক আছে? দেখো, ধরো, কোনো কথা হবে না, সবাই খেয়াল করো। আম্মা অতঃপর মনোযোগ দাও, কথা বলবা না। আম্মা অতঃপর সহি। সহি হচ্ছে অন বসাত উহা হয়। সহি হচ্ছে উহা হয়। কে মানে যেটা। সহি বলা কাকে? সহি হচ্ছে উহা হয়। আম্মা মানে অতঃপর, সহি মানে সহি, অন মানে উহা, বসাত মানে হয়, সহি উহা হয়। কে অর্থ যে, হরফি মানে কোন হরফ, আসমানি থেকে, হুরুফে আসলি মূল অক্ষর সমূহ। হুরুফ মানে অক্ষর সমূহ, হরফের জমা কি? হুরুফ। হুরুফ মানে অক্ষর সমূহ, আসলি মানে মূল। তাহলে পিছন থেকে অর্থ করো, মূল অক্ষর সমূহ থেকে কোন একটা হরফ। মূল অক্ষর সমূহ থেকে ভে মানে তার। ভে মানে কি? আচ্ছা, শুরুতে কে পাইছি কি না? কে অর্থ যে, কে অর্থ, এদিকে ভে অর্থ তার, জি আর তার মিলে গেছি কিনা এগুলো আগে। তাহলে যার মূল অক্ষর সমূহ থেকে কোন একটা হরফে ইল্লত। এক নাম্বার কি বলছে? ওয়া হামজা, এমন কি? হামজা। এবং ওয়া দু হরফে সহি, এবং দুইটা হরফে সহি। ভে মানে তার মানে কার? ওই মূল অক্ষর। ওই মূল অক্ষরের মধ্যে দুইটা হরফে সহি। আসি এক জিন্স, একই জাতের, না বসাত। বসাত না বসাত মানে হবে। তাহলে যার মূল অক্ষর সমূহ থেকে তানবীর কোন একটা হরফের মধ্যেও হরফগুলো থাকবে হামজা, একরকম দুইটা হরফ, ওটাই কি? পড়ছি না এখন? এগুলো থাকলে সহি হবে? কেন? হামজা থাকলে হয়ে যাবে, হরফগুলো থাকলে হয়ে যাবে, একরকম দুইটা হরফ থাকলে হয়ে যাবে। বুঝছো কি না? আচ্ছা, চুন যেমন দেখো, দরাবা, বাসারা, রজুলুন, জাফারুন, সাফার জালুন। এখানে দেখো অনেক আলোচনা আছে, কিছু প্রশ্ন আছে, এগুলো উত্তর আমরা কালকে দিব, ঠিক আছে? আজকে আমরা এবারটা একটু শেষ করে দেখো। ওয়া মাহমুসের এরপর কার পরিচয়? মাহমুস অন বসাত, মাহমুস উহা হয়। কে হরফিয়াস হরফে আসলি, ভে হামজে বসাত। কে মানে যে, হরফি মানে কোন হরফ, হরফি মানে কি? আসমানি থেকে, হুরুফে আসলি, হুরুফ মানে অক্ষর সমূহ, আসলি মানে কি? মূল। মূল অক্ষর সমূহ থেকে কোন হরফ, মূল অক্ষর সমূহ থেকে। ভে মানে তার, ওয়া শুরুতে কে মানে কি? যে। ভে মানে তার, জি আর তার মিলে। যার মূল অক্ষর সমূহ থেকে কোন হরফ হামজে বসাত কি হবে? তানবীর। মাহমুস মানে হচ্ছে যার মূল অক্ষর সমূহ থেকে কোন একটা হরফে কি থাকবে? এটা কি বলবো? হামজা থাকলে কি বলবো? ওয়া অন বারসে নওয়াস। ওয়া মানে এবং, অন মানে উহা, কথা বলতেছি কি? অন মানে উহা, ওয়া মানে কে? মাহমুস, বার মানে উপর, সে মানে কত? তিন। এ কিসি মানে প্রকার, ন মানে কি? প্রকার, আস মানে হয়। ওয়া মাহমুস কয় প্রকার? পাইছি না? এক নাম্বার বলো মাহমুজে, এটা আমরা কি জানি কিনা? চুন যেমন আমারা আমরুন। দুই নাম্বার মাহমুজে কি দেবে দেখো না, চুন সালা রসুন, হামজা আছে কিনা? তিন নাম্বার হচ্ছে মাহমুজে, যেমন করা কালাউ। তাহলে মাহমুজ কয় প্রকার? ফা আইন লাম। কার ক্লিয়ার? হাত তুলো। এবারদের সাথে পরিমাণ ক্লিয়ার কিনা? এনার ব্যাখ্যা লাগবে? এরপর দেখো, ওয়া মুতাল অন বসাত, মুতাল উহা হয়। মুতাল কে মানে যেটা, কে মানে যে, কে মানে কি? হরফি মানে কোন হরফ, আসমানি থেকে, হুরফে আসলি কি অক্ষর সমূহ?
ভে মানে তার, তাহলে শুরুতে কে মানে কি যে, ওদিকে ভে মানে পাইছো কি না, জি আর তার মিলে যার মূল অক্ষর সমূহ থেকে কোন একটা হরফ, হরফ ইল্লাত বসাত কি হবে, এই শুনো, যার মূল অক্ষরে হামজা থাকবে এটা হচ্ছে যার মূল, এদিক তুমি কি দেখো, যার মূল অক্ষর কি থাকবে, হামজা থাকবে, এটা হচ্ছে এখানে কি মস্কারি করতে আসো, সিরিয়াস থাকতে হবে। আর যার মূল অক্ষরে হামজা থাকবে সেটা হচ্ছে, বুঝছো কি না? আচ্ছা দেখো, এরপর আসো, তাহলে যার মূল অক্ষর হরফ ইল্লাত থাকবে এটা মুতাল না, এখন হরফ ইল্লাত কটা জানতে হবে না, জানি কিনা আমরা, ও বলতেছে ও হরফে ইল্লাত সে আস, আর হরফ ইল্লাত সে মানে তিনটা, আস মানে হয়, আর হরফ ইল্লাত কটা হয়, জানি কিনা, ওয়াও আলিফ কে মজমুআয়ে ভে, কে মানে যে, মজমু মানে একসাথে, ভে মানে তার, ওদিক কে মানে কি যে, ভে মানে মুনসাবি মিলেছি আমরা কে আর কি উ, এখানে মিলেছি কে আর কি ভে, উ অর্থ তার, ভে মানে কি ও, কে আর ভে মিলে হয়ে যায় কি যার, তাহলে কে অর্থ যে, মজমু মানে একসাথে, ভে মানে তার, যে আর তার মিলে যার একসাথে বা একত্রের রূপ, যাকে একত্রে কি বলে ওয়াই বসাত, যার একত্রে কি হয় মানে হরফের তিনটা না ওয়াও আলিফিয়া, এ শোনো না, এই হরফের তিনটাকে একসাথে কি বলে ওয়াই, কি বলে কেন জানো, কারণ হরফ ইল্লাত মানে যেগুলো দুর্বল হরফ, কি হরফ, রুগালাওয়া হরফ, তো আরবরা যখন অসুস্থ হয় তখন ওরা কিরকম করে ওয়ে ওয়ে, তাই এগুলো হরফ ইল্লাত দুর্বল যে, তাই এগুলা কি, এগুলাকে কেমন একসাথে কি বলে ওয়াই বলে, বুঝছো কি না? আচ্ছা এখন তোমরা বলো তো মোতাল প্রথমত কয় প্রকার, কথা বলো, বে খুরুপ ওয়া মোতাল বারদু গুনে আস, আর মোতালটা বার মানে উপর, দু মানে দুই, গুনে মানে প্রকার, আস মানে কি হয়, তাহলে মোতাল কয় প্রকার বার হয়, এক নম্বর মোতালে বে খুরুপ হরফ, দুই নম্বর ওয়া মোতালে বেদু হরফ, বুঝছো কি না? আচ্ছা মোতালে বে খুরুপ বারসে গুনে আস, তামির মোতালে বে খুরুপ মানে যার মূল করে হরফ কটা হবে যায়, কটা হবে এক, এক মানে কত, আচ্ছা প্রথমে মোতালে বে খুরুপ, আর মোতালে বে খুরুপটা বারসে গুনে আস, বারে মানে উপর, সে মানে তিন, গুনে মানে প্রকার, আস মানে মোতালে বে খুরুপটা আবার কয় প্রকার, এক নম্বর মোতালে ফা, মোতালে ফার হওয়ার নাম কি মেসার, মানে যখন ফা কালিমে কি হবে, যেমন ওয়াদা ইয়াসারুন ওয়াদুন ইয়াসরুন, উদাহরণ বুঝবা তো তোমরা, কালকে এগুলো তোমরা বাড়ি কাজ করে আনবা কোনটার কোন জিনিস, ঠিক আছে? দুই নাম্বার প্রকার হচ্ছে মোতালে আই, এই মোতালে আই মানে যার কোন কালিমা হরফ ইল্লাত, তার অপর নাম কি, শুন যেমন দেখো দা কোথায় গেল, কলা বা বা বুন না বুন, ঠিক আছে কিনা? তিন নাম্বার মোতালে লাম, মোতালে লাম মানে যার লাম কালিমা কি হবে, তার অপর নাম কি, শুন যেমন রা রা না দা, এটা কি দা, বলতে ছিল দাওয়া, সামনে তালিল আসবে ইনশাআল্লাহ, রমা দালবুন জবিউন ওয়া মোতালে বেদু হুরুফ, এটা আমরা কালকে পড়ি, কি বলো এটা কালকে, ঠিক আছে? আজকে এতটুকু থাক, ইনশাআল্লাহ কালকে পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।